हाँ हाँ बोलिए। सर ये इधर दिखे सर लीगल कंस्ट्रक्शन हो रहा है, बिल्डिंग बन रहा है सर, इसका कितने दिन हो गए करवाई कुछ नहीं है सर, अभी बनाया जा रहा है। कहाँ पर? कहाँ पर? सिलीगुड़ी गांधीनगर वार्ड नंबर 43 सर। हाँ गांधीनगर में कहाँ बोलिएगा? क्या नाम है इसका? सर मैं इधर दिए थे सर, कंप्यूटर लेकर आता सर। हाँ सर कंप्यूटर लेकर आता सर, एप्लीकेशन दिए हुए थे सर, अभी तक कुछ नहीं हुआ, लीगल बिल्डिंग भी बना रहा है सर। ये सब नाम आपका नाम क्या है? अरविंद कुमार है। हाँ अरविंद कुमार। अरविंद कुमार। कब दिया था चिट्ठी? तेरा 1 महीना हो गया, अगला महीना अगस्त को। अच्छा हम देख रहे हैं, ठीक है। हेलो हेलो নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার বলুন। স্যার আমি শিলিগুড়ি এক্সপ্রেস নম্বর থেকে বলছি, প্রদীপ দেবনাথ বলছি। হ্যাঁ স্যার একটা কারণে আপনাকে ফোন করলাম, কারণটা হলো স্যার আমাদের যে সেবকগুলো, তারপরে আরো আশেপাশে যে আমাদের রোয়ারের মানে এরিয়া কর্পোরেশন এলাকার মধ্যে যে আপনার শপিং মলগুলো আছে না, হ্যাঁ এবার শপিং মল থেকে শুরু করে মাঝে কমপ্লেক্স হতেও দেয়, ওটাতে যে ওনাদের যে পার্সোনাল পার্কিং থাকে, যেখানে আমরা কাস্টমার এখানে যাই, যেখানে আমরা পার্কিং করি, ওটার জন্য স্যার চার্জ করা হয় পার্কিং এ, ঠিক আছে স্যার? সব খাওয়া আছে। এটাই আমি জানতে চাইছি স্যার, এটা কি লিগাল না ইলিগাল পুরোপুরি ভাবে? এটা আমাকে রিভিউ করে আমি জানাবো যে যে পার্কিং গুলো আসে সেখানে কাস্টমাররা স্কুটার বাইক রাখলে তার জন্য পার্কিং ফিস নেওয়াটা লিগাল কি লিগাল এটা আমি জানিয়ে আপনার ফোন নাম্বার আছে আপনাকে আমি জানিয়ে দেবো। স্যার কিছু কিছু জায়গায় আছে, ওখানে আবার ঘন্টা হিসেবে চার্জ করা হয়, যেমন আপনার দেখা থাকে না আমি ওটাকে ওর ইনসাইডে করেন না রাস্তায়? না না রাস্তায় ঠিক আছে, আমি ঠিক করবো, ঠিক আছে ওটা ঠিক আছে না, ওনাদের পার্সোনাল জায়গায় ঠিক আছে আমি সেটা কথা আমরা করেছে। আপনি বিষয়টা বললেন, আমি ভালো করে ডিপার্টমেন্টকে দিয়ে খতিয়ে দেখে আপনাকে আনসার আমার অফিস থেকে ফোনে অথবা লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে। ওকে স্যার, ওকে স্যার, খুব ভালো হয় স্যার, এই জিনিসটাই জানছে। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যালো গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং বলুন। বলছি স্যার আমি 27 নম্বর ওয়ার্ডে থাকি। আপনার নামটা? সুবীর সরকার। হ্যাঁ বলুন। কাপুদার এরিয়া। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বলুন। আমার ফাদার ইন ল ডেট করেছিল আপনার 1 মার্চে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি সমব্যক্তির যে প্রকল্প আছে দিদি, হ্যাঁ সেটাতে অ্যাপ্লাই করেছিলাম স্যার, এখনো পর্যন্ত তো ইয়ে পাই। আচ্ছা আমি দেখে নিয়ে বলছি আপনি কবে অ্যাপ্লাই করেছেন? স্যার 5/3/2025 আমি সেটা দিয়েছিলাম, আপনার সাথে কথা হয়েছিল। আপনি ওই যে মিস্টার বণিক আছে আপনার, হ্যাঁ ওনার টেবিলে বলেছিলেন যে জেরক্সটা দিয়ে দিতে। কি করেছেন? পাঠিয়ে দিয়েছে একটা সমবেতিক টাকা দিতে এত টাইম লাগছে কেন? একটা মানুষ কতবার করে করবে? আমি দেখে করবো, আজকে জানিয়ে দিচ্ছি। কুইক ডিসপোজাল করবে, পেন্ডিং রাখুন না, ছোট ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমি রসগোল্লা প্রস্তাবিত কাছাকাছি করে বলছিলাম স্যার। নামটা বলুন। হ্যাঁ বলুন। বলছি আমাদের প্রস্তাবিত কাছাকাছি একটা অনলাইন বাড়ি আছে, এখানে বড় বড় কাজ আছে স্যার। তো অ্যাকচুয়ালি এত বড় হয়ে গেছে, এত মানে আমাদের বাড়ির পাখি বের করে আমি পাঠাচ্ছি, আমি লোক পাঠাচ্ছি, দেখবো যদি গাছটাকে ট্রিমিং করে রাখা যায়, আপনার বাড়ির ভিতরে যদি ঢুকে যায় তাহলে গাড়িটা আমি রিপ্ল্যান্টেশনের চেষ্টা করবো। যদি গাড়ি ঢোকে আমি আমার লোক পাঠাচ্ছি সোমমঙ্গল বাজার। আমি লোক, আপনি তো বললেন আজকে 13 তারিখ 11:15 বললেন, সোমবার কি মঙ্গলবার লোক যাবে, এইটুকু সময় তো দেবেন আমাদের লোকদের, গিয়ে দেখে নিয়ে যা করার করছি। হ্যালো হ্যাঁ মর্নিং দাদা, আমি প্রমোদ মনে বলছি 40 নম্বর ওয়ার্ড থেকে। বলছি দাদা ভাই, আমাদের এখানে একজন বৃদ্ধা, বয়স প্রায় 70+ হবে, ওনার ছেলে আবার রেলে চাকরি করে, কিন্তু ওই ভদ্রমহিলাকে কেউ দেখে না।
উনি খুব অসুস্থ ছিলেন, মাঝখানে আমি ওনাকে মেডিকেলে ভর্তি করালাম। তো লিগেল এইড ফোরামের মাধ্যমে আমি ওনার ছেলের বিরুদ্ধে একটা এফআইআর করানো হয়েছে। তারপরে ওই ছেলে একটু তখন অ্যাক্টিভ হয়, পরে আমার যোগাযোগ একেবারেই বন্ধ 6 মাস ধরে। এইবারে ও বাড়ি থেকে খাবার টাবার দেয়, খায়, এখন কান্নাকাটি করতে মানে দেখার মতো কেউ নেই। আর ওনার একটা হাতও ভাঙা। ওটা মেনটেনেন্স করলে টাকা পাবে। ছেলে যদি চাকরি করে, তুমি এসো কাগজপত্র নিয়ে, আমাদের এখান থেকে লয়ারদের বলে আমি হেল্প করে দেবো। আচ্ছা দাদা, একদম কেউ নেই, একদম কঠিন অবস্থায়। ঠিক আছে, সেটা ঠিক আছে, এখানে এসে কাগজপত্র আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। এক মিনিট, আপনি আপনার নাম আর কোথা থেকে বলছেন সেটা আগে একটু বলুন। আমার নাম হলো শ্যামল হালদার। হ্যাঁ ঠিক আছে। আমি থাকি আপনার বাড়ির পাশে কলেজ পাড়া থেকে। আমার জমিটা দেখে 96 থেকে কিনে রাখছে, রাস্তাটা যেন আমি বাড়ি করতে পারবো। কোন জায়গায়? কোথায় কোথায়? ওই দার্জিলিং মোড়ের ঠিক পিছনে হনুমান মন্দিরটা আছে, ওই মন্দিরের পাশে রাস্তা। ওই রাস্তাটা দাঁড়ান দাঁড়ান, আমার ডিপার্টমেন্টের লোক গেছে, আমাকে শুনে বলতে দিন। আপনি 1 মিনিট ধরুন। বড় না, 170 মিটার মতো, কিন্তু মাঝখানে পোল পড়েছে। পোলটা শিফটিং এর জন্য আমরা অলরেডি সব চিঠি করেছি, দেখা গেছে কোটেশনটা দিয়ে আমাদের প্যাটার্ন মধ্যে আছে। তাড়াতাড়ি করতে হবে। ওখানে আপনার 115-20 ফিটের রাস্তার মাঝে একটা পোল আছে ইলেকট্রিসিটি বোর্ড। সেই পোলটা আমরা সরানোর জন্য ইলেকট্রিসিটি বোর্ডকে চিঠি দিয়েছি। ইলেকট্রিসিটি বোর্ড একটা কোটেশনও দিয়েছে। কোটেশন দিয়েছে কি? সাইট ভিজিট করেছে। কোটেশনটা আনিয়ে নাও, নিয়ে টাকাটা দিয়ে দাও। টাকাটা দিয়ে পোল সরাও, রাস্তাটা করে দাও। ঠিক আছে। ঠিক আছে। ওই দুইটা বাড়ি হতে জমে আটকা রাখছে, 2 ফুট অকুপাইড করে রাখছে, তার জন্য রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না। পোলটা আগে সরাবো, তারপর তো আর রাস্তার ব্যাপারটা দেখবো। ঠিক আছে, ঠিক বলছে 2-3টা বাড়ি কটা কল হয়েছে? সব হয়ে গেছে, একটা বাকি আছে। বারোটার সময়। হ্যালো, হ্যাঁ, রামকৃষ্ণ কলোনি থেকে বলছিলাম, ওয়ার্ড নাম 47। হ্যাঁ, নামটা বলুন। অমিয় কুমার গাঙ্গুলি। হ্যাঁ বলুন। বলছি, আমাদের ওয়ার্ডের রাস্তাগুলোর কাছে এরকম কেন? একদমই যাওয়া যাচ্ছে না। এরকম ছিল না স্যার। হ্যাঁ, আগে সিপিএম ছিল, ভালো কাজ করছে। তৃণমূল এসে খুব খারাপ করে দিয়েছে আপনাদের ওখানে, সেটা আপনি শুনে রাখুন। তো আমি আপনাকে বলতে চাই যেটা, আপনাদের ওখানে যে ব্রিজটা আমরা আসার পরে এবং চামটার ব্রিজটায় দুটো আমরাই করেছি। ওই 1 আর 47-এর এই ওইখানে ব্রিজটা করেছি। ওইখানে আপনাদের 3-4টে কাজ আমাদের কর্পোরেশনের টেন্ডার হয়েছে, কিন্তু আমি জানি না কোনো কারণে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কাজ, সেই টেন্ডারগুলো ম্যাচিওর করেনি। তো সেই টেন্ডারগুলো ম্যাচিওর করার জন্য আমি বিশেষ একটা নির্দেশ দিয়েছি এবং আরো কতগুলো কাজ আমি নিয়েছি। আপনাদের কাউন্সিলর বরাবর সচেষ্ট থাকে, ও প্রায় দিনই আমার কাছে আসে এবং পুরো ওয়ার্ড কমিটিকে নিয়ে এসেছিল। এবং আপনাদের ধারণা থাকবে যে আমি মানুষের কাছে চলতে আপনাদের ওয়ার্ডে ঘুরেছি এবং সেখানে একটা বাড়িতেও আমি ছিলাম। আমরা প্রচেষ্টা নিচ্ছি, ওখানে সত্যিই কাজ কম হয়েছে। ওখানে জলের একটা কাজ আমরা করেছি, ওখানে চাঁদমনির ওই দিকটা, কিন্তু এইদিকে রাস্তা অনেকগুলোই খারাপ আছে। একটা পার্কেরও প্ল্যানিং নিচ্ছি, কিন্তু 3 বছর হয়েছে আমাদের, 3.5 বছর। তার মধ্যে প্রত্যাশিত যতটা কাজ করা দরকার ছিল অতটা কাজ করে ওঠা যায়নি। কাজগুলো স্যাংশন ছিল, প্রায় 1-1.5 কোটি টাকার কাজ, ওয়ার্ক অর্ডার গভর্নমেন্ট অ্যাপ্রুভ কাজ ম্যাচিওর হয়নি। সেগুলো আমি করাচ্ছি এবং খুব তাড়াতাড়ি ওখানে কাজগুলো করতে পারবো বলে আশা করি। এইগুলো উত্তর দিতে পারছি না আপনাকে। আর তোমাদের রিটেনটা তো রেগুলারই হচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। স্যার, আমি শিলিগুড়ি অ্যাম্বুলেন্স থেকে বলছিলাম। স্যার, আমাদের ওয়ার্ডের রাস্তাগুলোর কাছে এরকম কেন? একদমই যাওয়া যাচ্ছে না। আমাদের কোনো ছিল না স্যার। আমাদের কোনো ছিল না। আমাদের কোনো ছিল না।
আমাদের একটা মানে প্রবলেম ছিল যে হায়দ্রাবাদ শিলিগুড়ি অ্যাম্বুলেন্স বলে তো কিছু হয় না। আপনি সংস্থাটার নামটা ঠিক করে বলুন আর আপনার নাম বলুন। আমার নাম রবিউর রহমান স্যার। হ্যাঁ, আমি শিলিগুড়িতে একজন অ্যাম্বুলেন্স চালক, আমি অ্যাম্বুলেন্স চালাই। অ্যাম্বুলেন্স চালক, হ্যাঁ, কি হয়েছে বলুন। স্যার সমস্যা এটা আছে, হায়দ্রাবাদ থেকে একটা কোম্পানি এসছে শিলিগুড়িতে। আচ্ছা, আমরা বিগত স্যার আমাদের কাকু যেটা আমাদের বিগত 30 বছর ধরে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস শিলিগুড়িতে দিয়ে গেছি। হ্যাঁ, সুবিধা অসুবিধা সব সময়। এখন একটা হায়দ্রাবাদ থেকে কোম্পানি এসছে হ্যাঁ, বলে এনারা আমাদের কাছ থেকে কমিশন নিয়ে ব্যবসা করতে বলতেছে। আমাদের গাড়ি নাম্বার নিয়ে ওরা কমিশন আমাদেরকে দিতে হবে। ওনারা নিউটিয়া বা দোকানে এই জায়গা থেকে মানে ভাড়া মানে আমাদের দোকান থেকে ভাড়া রাখতে চায় না। আপনি লিখিতভাবে আমাকে কমপ্লেন করুন, আমি আইনগত ব্যবস্থা নেব। কোনো কোম্পানির এরকম অধিকার নেই যারা চালাচ্ছে তাদেরকে ভাড়া মারতে দেন। আমি নার্সিংহোমের সাথে কথা বলবো, আমি এটা অ্যালাউ করবো। আর গাড়ির নাম্বার সব আন্ধ্রপ্রদেশের নাম্বার। আপনারা সে অন্ধ্রপ্রদেশের নাম্বার আমি দেখবো, কিন্তু আগে আমাদের শিলিগুড়ির লোকেরা গাড়ি চালাবে, তারপরে অন্য গাড়ি যদি চালাতে না দেয় আমি ব্যবস্থা নেবো, তাদের গাড়ি বন্ধ করবো। সোজা কথা। ঠিক আছে, আপনি কাগজ দিন আমার। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, আমি 39 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আপনার নামটা বলুন। আমার নাম পারমিতা রয়। হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমি 39 নম্বর ওয়ার্ড থেকে বলছি যে এখানে হচ্ছে যে আমাদের না একদম বাড়ির সামনে স্যার একটা স্ট্রিট লাইট বহুদিন ধরে, ধরুন 2.5-3 মাস ধরে হবে। আমরা অনেকবার ধরে মিউনিসিপ্যালিটি যেখান থেকে কোন জায়গাটা বলুন, কোন জায়গাটায়? এটা বলছে যে স্যার কানাই ভট্টাচার্য আছে যে ঠিক কানাই ভট্টাচার্যের পরের রাস্তাটা, মানে এদিকে বিশুদার যেখানে ডাম্পিং গ্রাউন্ডটা করেছে স্যার রাস্তার উপরে আমাদের। রাস্তার উপরে ডাম্পিং গ্রাউন্ড? হ্যাঁ স্যার, রাস্তার উপরে ডাম্পিং গ্রাউন্ড, যেটার জন্য আমরা শিলিগুড়ি মানে 39 নম্বর ওয়ার্ডের অনেকেই কমপ্লেন করছে স্যার। ডাম্পিং গ্রাউন্ডের জন্য পুরো আমাদের ড্রেন সব বন্ধ হয়ে গেছে। ডাম্পিং গ্রাউন্ডটা কে করেছে? এই যে আমাদের 39 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছেন ওনার পরামর্শই করা হয়েছে। এবার রাস্তা থেকে স্যার ইয়ে তো নিয়ে যায়, নোংরা নিয়ে যায়। আপনি কোনোদিন যদি আসেন দেখতে পাবেন, মানে রাস্তাটাকে একটা রাস্তা না খালে পরিণত হয়েছে স্যার, বন্ধে থাকতে পারছি না। আপনারা কাউন্সিলরকে বলেছেন? হ্যাঁ অনেকবার বলেছি, আমি ফটো পর্যন্ত তুলেছি। 2 দিন অন্তর মানে গরমকালে আপনি বিশ্বাস করবেন না, আগুন পর্যন্ত লেগে যায়। পাশে একটা বড় ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারে আমরা ঠিক আছে, আমি কাউন্সিলরের সাথে কথা বলে আমি যাবো, 2-4 দিনের মধ্যে আমি যাবো। স্যার আমি একটা কথা ভুল বলছিলাম, আপনি এসে নিজেই দেখতে পাবেন। ঠিক আছে, আমি এসে দিচ্ছি, আমি লাইটটা লাগিয়ে দিচ্ছি, বাকিটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লাইটটা লাগিয়ে দিতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি অঞ্জনা বিশ্বাস বলছি 33 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। বললাম যে 33 নম্বর 174 পাটে 44 রাস্তাটাকে দখল করে ওটাকে একটা ইলাস্টিক করে দিচ্ছে। আপনি দেখুন না কি করেছে? 44 নম্বর যে রাস্তা ছিল সেই রাস্তাটাকে দখল করে প্রমোটা ওনার নামে এলাকা করে নিয়ে এসেছে। এলার করে নিয়েছে? কোন জায়গাটায়? ওটা গেটবাজার স্টেট ব্যাংকের পাশে। হ্যাঁ, গেটবাজার স্টেট ব্যাংকের পাশে। গেটবাজার স্টেট ব্যাংকের ব্যাপার তো গিয়ে দেখে আসবো না। ঠিক আছে, আমি দেখছি। ওটা রাস্তা ছিল আপনাকে আমি স্টোর করেছি, কমিশনার তো ছুটি করেছি, আপনাকে কাউন্সিলর ছুটি করেছি। ঠিক আছে, আমি একটা থরো ইনকোয়ারি করতে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, কেটে গেল। এটা কত? 128। হ্যাঁ, হ্যালো, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম আমি
আপনি 5-6 মাস আগে ফোন করেছিলাম, আমার কাজ হয়েছিল, তারপর আমি রিপিট করে আপনাকে ধন্যবাদ দিয়েছিলাম। বললাম কি আমাকে আপনার নামটা বলুন না, নামটা কোথা থেকে? শুভঙ্কর বণিক, কোথা থেকে? 41 থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম আমাদের যে আগে কাউন্সিলর অফিস ছিল না রবি মাস্টার, হ্যাঁ রবি। এখান থেকে না 50 মিটার একটা ড্রেন আছে, বুঝলেন দাদা? সেই ড্রেনে পুরো ময়লায় ভর্তি। গতকাল তো বৃষ্টিতে আমার বাড়িতে আচ্ছা আমি বলে দিচ্ছি, একটু দাদা দয়া করে করে দিচ্ছি। এটা দয়ার ব্যাপার না, এটা তো আমাদের করতে হবে, আমি করে দিচ্ছি। না দাদা, ঠিক ঠিক আছে দাদা। হ্যাঁ করে দিচ্ছি, এটা করে দাও। পুজোর সময় আমি একটু বেশি দেবে বলেছিল, তো আমি স্যার ওটার ওয়েট করলাম। মনসুনে কিছু ছিল স্যার, ওই সময় ঠিক হবে। হ্যাঁ স্যার দিয়েছে স্যার, 25% মতো দিয়েছে। হ্যাঁ স্যার সেবা করে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার স্যার। বললাম যে আমি বক্তিবাবু থেকে বলছিলাম। হ্যাঁ নামটা একটু বলুন। নাম রাজেশ সাহা। 35? হ্যাঁ 35। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম স্যার, আমাদের এই বিমানের সময় মাঠে যে গ্রাউন্ড আছে স্যার, হ্যাঁ মাঠে তো সম্পূর্ণ লাইট খারাপ হয়ে পড়ে আছে। আমরা ইভিনিং ওয়াকে যাই, প্রচন্ড অন্ধকার থাকে, ঠিক আছে। কিন্তু সব লাইট জ্বলতে থাকে মাঠে। মাঠেরটা কর্পোরেশন থেকে করেছিল? হ্যাঁ কর্পোরেশন করা আছে, সম্পূর্ণ লাইট খারাপ হয়ে পড়ে আছে। ঠিক আছে আমি করাচ্ছি। আচ্ছা স্যার। অনেকটা কাজ করছেন, এই যে দেখতে 70 লক্ষ টাকা কাজ হ্যালো। আমি 41 নম্বর ওয়ার্ড ডিরেক্টর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি 1 মাস আগে, 1 মাসের উপর, গত মাসের 2 তারিখে বলেছিলাম এদিকে কয়েকটা বাড়িতে জল নেই। আচ্ছা এখনো তো এলো না। কি হয়েছে জল বলো। স্যার ইউজি কেবলের জন্য একটা লং স্ট্রেচ পাইপ, প্রথমে তো রিপেয়ার 8টা লিক ছিল, রিপেয়ার করা হয়েছিল। হ্যাঁ পরবর্তীতে ওরা আবার কেবল পুশ করেছে, এখন পাইপ পুরো ড্যামেজ। কথা বলেছি গতকালও, ওরা পাইপটা প্রকিওর করে সামনের সপ্তাহের মধ্যে ইনস্টল। তাহলে সামনের সপ্তাহের মধ্যে এটা ইউজি কেবলের জন্য বারে বারে করো, কিন্তু দুটো ট্যাঙ্ক দিয়ে দাও। ট্যাঙ্ক এমনি 41 যাচ্ছে, ওনার ওখানে আমি কথা না না, এই রাস্তাটা পার্টিকুলার যখন জল নেই এখানে ট্যাঙ্ক দিয়ে আপাতত চালো। 1 সপ্তাহ মতো লাগবে বলছে। ইউজি কেবল 8টা লিক করে, 8টা জায়গাতে লিকেজ ছিল, সেটা আমরা সারাই করলাম। এখন ওখানে তার পুশ করেছে, আবার ওটা ড্যামেজ হয়েছে। ওরা বলছে উইদিন 7 days করবে, কিন্তু আমি ট্যাঙ্ক দিয়ে আপাতত চালাচ্ছি কাজ আর মনিটরিং করছি। এটা অনেকবাবু দেখুন যে ওরা যাতে রিকোয়ার্ড টাইমের মধ্যে করে, ওরা কিন্তু অনেক টাইম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে আমি দেখছি। ট্যাঙ্ক পাঠাও, ওখানে ডেডিকেটেড ট্যাঙ্ক দাও। ঠিক আছে। হ্যালো
আমি শক্তিগড় থেকে বলছি। একটু নামটা বলবেন? আমার নাম চন্দ্রন ঘোষ। কত নম্বর রাস্তায় থাকেন আপনি? এটা 5 নম্বর মেইন রোডের ক্রসিং এর পাশে। আচ্ছা, মেইন রোড ক্রসিং এর 5 নম্বর। বলুন। তো যেটা জন্য আমি ফোন করছি, প্রথমত হচ্ছে 5 নম্বর রাস্তাটা তৈরি হচ্ছে, তার জন্য ধন্যবাদ। আর মেইন রোডটাও যে অংশটা চন্দ্রের মেইন রোডটা যে অংশটা খারাপ হচ্ছে সেটা হলো দেখলাম কাজ শুরু হয়েছে কাউকে, তার জন্য ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। তো আমি যেটা বলতে চাইছি, শক্তিগড়ে পুরো একটা মোটামুটি একটা প্ল্যান এরিয়া, কারণ এরকম রাস্তাঘাট তো খুব কম ওয়ার্ডেই আছে, এত চড়া চড়া রাস্তা। 3টে ওয়ার্ডে আছে, একটা হচ্ছে ডাবগ্রাম 1 23 নম্বর ওয়ার্ড, একটা আছে কলেজপাড়া বাঘাযতীন পার্ক। এগুলো রিলিফের জায়গা, ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি ওখানকার বিধায়ক ছিলাম 10 বছর, তখন আমি যতটা পেরেছি ওখানে কাজগুলো করেছি। 3টে পার্ক বানিয়েছিলাম, তার মধ্যে একটা পার্কের অবস্থা খারাপ, বিবেকানন্দ পার্ক। ওখানে একটা আমরা সিনেমা মানে অডিটোরিয়ামটাকে বানিয়েছিলাম, ওখানে সিনেমা চলছে, কিন্তু ওটাকেও আমাদের আরো অনেক রিকোয়ার ঠিকঠাক করতে হবে। আমি বলে দিচ্ছি আপনাদের ওখানে। আরো একটা সিটিজেন পার্ক করেছিলাম ওখানটা। আর ওখানে অশোকনগরে প্রচুর জল জমতো, এখন প্রায় 3.5 কোটি টাকা দিয়ে জ্যাকপুর সিস্টেম করে এশিয়ান উল্টা পারে নিয়ে গেছে। বর্ষার জন্য ওই সাইডে মনন্দা নদীটাকে ওরা টাচ করতে পারছে না, কাজটা আপাতত বন্ধ আছে, কিন্তু কাজটা একটু বর্ষা কমলেই ওই লাস্ট ফেজে কাজটা হবে। আর আপনাদের পিডব্লিউডিকে দিয়ে শক্তিগড় মেইন রাস্তায় অনেকটা ড্রেন, আমি ওই ভোমলদা তরুণ বসুর বাড়ির ওই দিকটায় অনেকগুলো বাউন্ডারি ওয়াল ভেঙে টেঙে ওখানে ড্রেনটাকে হাই ড্রেনটাকে করেছি। আরো বাকি এটা আমাকে নিয়ে যেতে হবে জলপাই মোড় অবধি, সেই কাজটা আমরা করব। আর এবার বলুন, আর সেদিন আমি কাজ দুটো কাজ 2 কোটি 8 লক্ষ টাকার কাজ আপনার শক্তিগড়ের এই দিকটায় আর শীতলা পাড়াতে স্টার্ট করে দিয়েছি। আমার সাথে মৌমিতা ছিল, খুবই ভালো কাউন্সিলর। ও একটু এখন শারীরিক সমস্যার জন্য একটু অসুবিধার মধ্যে আছে, কিন্তু ও ছিল প্রোগ্রামগুলো। এবার বলুন। ওই শক্তিগড়ের যে মেইন রোডটা মূলত রোড বলে, কেউ মেইন রোড বলে, এই রোডটার একটা নামকরণ হওয়া দরকার। কারণ মানে টোটো বা রিক্সা চললে শক্তিগড়। ঠিক আছে, আমি দেখছি। এটা আমাদের নেমিং অফ স্ট্রিটস কমিটি আছে, ডক্টর শেখর চক্রবর্তীর চেয়ারম্যান। আমি আপনাদের প্রপোজালটা নেমিং অফ স্ট্রিট কমিটি ওই শক্তিগড়ে 1, 2, 3, 4, 5 করে রাস্তাগুলো আছে, জংশনগুলো আছে মেইন রোডের সাথে ক্রসিং, ওখানে লাইটও আছে, ঠিকই আছে লাইট, কিন্তু তবু যেহেতু ওখানে 4 রাস্তার একটা মোড় তৈরি হচ্ছে প্রত্যেকটা রাস্তায় মেইন রোডের সংযোগ করে, ওখানে যদি মানে একটু উঁচু লাইট আমি দেখবো, আমি একটু রিভিউ করবো, যদি মিনি হাইমার্কস ওখানে কিছু দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি 25 নম্বর ওয়ার্ড থেকে স্বপন পাল বলছিলাম। কোন জায়গা থেকে? 25 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি স্যার, এখন যে মানে যে মুক্তির সার্ভেটা হচ্ছে স্যার, খুব ভালোভাবে হচ্ছে শিলিগুড়িতে। আমি শিলিগুড়িতে জন্ম। তবে স্যার এখন কিছু কিছু জায়গায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা ডেঙ্গু টিমের সার্ভে করতে যাচ্ছে তারা মানে কিছু কিছু অসম্মানিত হয়ে যাচ্ছে। ওইসব জায়গাগুলো স্যার একটু যদি আপনার দৃষ্টিতে স্যার খুব ভালো হয় স্যার। আর দ্বিতীয় হচ্ছে স্যার সেটা হচ্ছে ডেঙ্গু তো অনেক কমে এসেছে বিগত বছরগুলি, না ডেঙ্গু এখন প্রায় নেই বললেই চলে। আগামীতে আশা করি আপনার তত্ত্বাবধানে এবং মিউনিসিপাল কর্পোরেশনের সকলে সহযোগিতা হয়তো শূন্যে পৌঁছে যাবে। হ্যাঁ, তারপরে এখন স্যার আপনার তত্ত্বাবধানে যেভাবে স্যার কাজ হচ্ছে ডেঙ্গু, তাতে স্যার আমরা খুব আনন্দিত এবং প্রত্যেকেই উপকৃত স্যার। এটা আপনার হ্যাঁ বলুন। স্যার বলছি স্যার, আমরা স্যার অর্থনীতির পর্যটন করে রাজ্যে আমাদের ডিজি আছে শিলিগুড়িতে স্যার, আমরা যাতায়াতের উপরই ভরসা। শিলিগুড়ি কর্পোরেশন যাতায়াত যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, অশেষ ধন্যবাদ স্যার আপনাকে। এবং ডেঙ্গু কাজটা এত সুন্দরভাবে হচ্ছে, আগামীতে শূন্যে পৌঁছে যাবে এই আশা রাখতেই পারি স্যার। আমি
আপনাকে ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা দিনের শেষে একটা ভালো কাজ করলে আমাদের সমস্ত কর্মচারীরা, ভিসিটি টিম, হাউস টু হাউস সার্ভে টিম, আমাদের হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অর্গানাইজেশন, এরা সবাই মিলে এই কাজটা করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রত্যেকটা ব্যাপারে আমাদের প্রচুর সাপোর্ট দেন রাজ্য সরকার, সেটা কোনো সন্দেহ নেই। আমরা কালকে একটা বড় মিটিং করেছি। কালকে ডিএম ম্যাডাম দার্জিলিং আসতে পারেননি, উনি পশুপতির ওদিকটা নেপালের ওই বিষয়কে উনি চলে গেছিলেন, কিন্তু বাকি সমস্ত অফিসাররা ছিল, 2 জন সিএমএ ছিলেন। আমরা পুরো রিভিউ করেছি কালকে প্রায় ঘন্টা দেড়ে। এখন 34টা কেস হয়েছে এবছর। তার মধ্যে আমি বলে দিই আপনাদের, 30 নম্বরে এক ভদ্রলোক, উনি চণ্ডীগড়ে গেছিলেন ওনার মেয়েকে বোধহয় ভর্তি করাতে, ট্রাভেল হিস্ট্রি ছিল। 18 নম্বরে একটা কেস ছিল, ওটাও বাইরে থেকে ওই ভদ্রলোক আক্রান্ত হয়ে জ্বরে এসেছিল। আমরা হাউস টু হাউস সার্ভে, তারপরে আমরা স্ক্র্যাপ কালেকশন, তারপরে জমা জল যাতে না থাকে, এগুলো সবটা করছি। 2টো ইনসিডেন্ট হয়েছে। একটা ইনসিডেন্ট 38 নম্বরের ওইখানে, সেটা একটা এফআইআর হয়েছে এবং পুলিশ অ্যাকশন নিয়েছে। আরেকটা 35 নম্বর ওয়ার্ডে হয়েছে, ছেলেটি আমার পরিচিত। একটা ভুল বোঝাবুঝি কেন হলো, আমার অনেক দিনের পরিচিত এবং কাজ করেছে একসাথে। ছেলেটি আইবিতে একটা ভালো পোস্টে ছিল, ওরা এসেছিল দেখা করতে। তা সেটা আমি ওদেরকেও বলেছি, আমাদের লোকদের সাথেও কথা বলিয়ে নিয়েছি। একটাও এই ধরনের কাজ হওয়া উচিত না, কারণ আমাদের হেলথ ওয়ার্কাররা তারা মানুষের জন্য, তাদের এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে তারা কাজটা করে, তাদের একদম মিনিমাম পয়সাতে তারা কাজটা করে। তাদের প্রাপ্য সম্মানটা আমাদের সবার দেওয়া উচিত। আমি সমস্ত নাগরিকদের এই আবেদনটা জানাতে চাই যে সার্ভে টিম, হেলথ ওয়ার্কার, স্ক্র্যাপ কালেক্টর আমাদের, বা সাফাই কর্মী, বা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, তাদের সাথে শিলিগুড়ি এমনি খুবই মানুষের মনোভাব, সাহায্য, সহযোগিতা 98%, 97% ক্ষেত্রে পাই। 2-3% হলে সেটাও যাতে না হয়। আর এটা আপনি ঠিকই বলেছেন, আমাদের টার্গেট হচ্ছে, গতবার আমরা স্টেটে একদম প্রথম দিকেই ছিলাম, এবার আমাদের টার্গেট হচ্ছে ফাইনালি শিলিগুড়িকে ডেঙ্গু শূন্য করা। এটা আমাদের করতে হবে এবং তার জন্য সমস্ত নাগরিকদের সহায়তা আমাদের লাগবে। সবাই মিলে আমরা এই কাজটা করব। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিবিসি রোড থেকে বলছি। আমাদের আম্বেদকর যে ক্লাবটা আছে, আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে কানাই বর্মন। হ্যাঁ বলুন। স্যার বলছি যে আমার পাশে একটা হোটেল আছে, সেই হোটেলে আপনার রুটি ভাজে, দিনের সন্ধ্যা থেকে রুটি ভাজে ওই আপনার উনুনের মধ্যে। তো ওই উনুনের সমস্ত ধোয়া আমার, ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। আমি কথা বলি, ওখানে যাতে গ্যাস ওরা ব্যবহার করে, এরকম 2-1টা কমপ্লেন আসে, আমাদের লোকদের পাঠিয়ে আমি সম্পৃক্তার সাথে কথা বলে নেবো। ভালো কাউন্সিলর আছে আপনাদের, আমি এটা করাচ্ছি। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। হ্যালো, নমস্কার স্যার, আমি একটু ফোন করেছিলাম আপনাকে। আমি একটু জানাই, আপনি ওই যে রিপিটিশনের কপিটা নিতে বলেছিলেন, ল বিভাগ থেকে নিয়েছিলাম। তো ওখানে রিপিটিশন 11/8 ওটা রিসিভ হয়েছে, কর্পোরেশন রিসিভ করেছিল। আচ্ছা, তো ওখানে কোনো কেস নাম্বার ছিল না। তো গত 8/9 কেস নাম্বার দেওয়া হয়, ঠিক আছে তো, মানে ফাইলিং হয়, ঠিক আছে তো। তো এইবার কথা হচ্ছে স্যার, বারবার প্রক্রিয়াগত ত্রুটির কারণে, মানে প্রসিডিউর একটু এরর কারণে এই ভাঙা কাজটা বারবার আটকে যাচ্ছে, আর হচ্ছে পিটিশনার বারবার কোর্টে রিপিটিশন করছে আর কি। এক সেকেন্ড, কোন কাজটা? স্যার এটা নিখিল দাস একটা স্ক্র্যাপ শপের এগেইনস্টে কমপ্লেইন করেছিলেন। এটা ওয়ার্ড নাম্বারটা কত নম্বর ওয়ার্ড? 38 নম্বর ওয়ার্ড স্যার। 38, ওটা জানি আমি। ওটা তো একবার সরিয়েছিলাম, ওটা দুলালকে বলে। আপনি সরিয়েছিলেন, কিন্তু আপনি শোনার পর আপনার কথা কোনো শোনেই নাই স্যার। কয়েকদিন করেছিল, আবার ওই জায়গাতে চলেছে। ঠিক আছে, আমাদের প্রসিডিউরাল এরর হবে না। আমি দুলাল দত্ত যথেষ্ট অ্যাক্টিভ কাউন্সিলর এমআইসি, আমার সঙ্গে কথা বলে আমাদের আইনের প্রক্রিয়ার মধ্যে যা হয় হবে, আমি কথা বলে নিয়ে বারবার স্যার হাইকোর্ট অর্ডার দিচ্ছে, কর্পোরেশনও নিজস্ব অর্ডার দিচ্ছে, এবং আপনি 2022-ও আপনি নিজস্ব নির্দেশ দিলেন, তারপরে এখানে কোনো কাজ হচ্ছে না। আমাদের সমস্ত ইন্সপেকশন নোটিশ, হিয়ারিং নোটিশ, সমস্ত প্রক্রিয়া মেনে আমাদের ফাইনাল অর্ডারটা
করতেই পারি। তো যে অপোজিট পার্টি আছে সে আবার হাইকোর্টে আমাদের অর্ডারটা চ্যালেঞ্জ করেছে। প্রশ্ন আমরা হিয়ারিং করে অর্ডারটা হাইকোর্টে বারবারে চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের লয়ারও লাগিয়েছি, আমরা দিয়েছি ইনভেস্টিগেশনকে, আমরা এটা ক্লিয়ার করে কাজটা করব করছি। কি প্রসিডিওর আমি বুঝতে পারছি না, এটা তো আপনি জিনিসটা বুঝতে পারছেন না। একটা ফাইল আমরা প্রথম কি হয়, একটা বিষয় এরকম গেলে কমিশনার উনি তো একটা সরকারি আধিকারিক, উনি দুপক্ষকে হেয়ারিং এ ডাকেন, হেয়ারিং এ ডেকে উনি একটা রিজেন্ট অর্ডার পাস করেন। এটা অর্ডার পাস করে এটা ডেমোলিশনের ফাইনাল অর্ডার হয়ে গেছিল। চ্যালেঞ্জিং দিস অর্ডার এরা অনারেবল হাইকোর্ট এখন ঘরের কাছে কোর্ট হয়েছে, সেখানে যাওয়ার অ্যাডভান্টেজটা নিচ্ছে, হাইকোর্টে গেছে, সেখানে হয়তো একটা এন্ট্রি কিছু অর্ডার দিয়েছে, সেই অর্ডারের উপরে কাজ করতে হয়েছে। আবার ওরা বোধহয় হাইকোর্টে গেছে, আমরা আমাদের লয়ারের সাথে যোগাযোগ করছি যাতে এটা ডিসপোজাল হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, কর্পোরেশন কি করলো দুবার বলুন আপনি? না না, আমি সেটা বলছি না, আমি বলছি না যে প্রতিনিয়ত এররের কারণেই না বারবার ওনারা চলে যাচ্ছে। আমি এখানে বসে আছি, টক টু মি, আপনি আসুন তো, কি পজিশন এরর হয়েছিল আমাকে বুঝিয়ে দিয়ে যান। আমি আছি, আপনি 12টার মধ্যে আসুন, পুরোনো বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে 3 তলায় আমি টক টু মি করছি, আপনি আসুন। আমাদের এখানে ওএসডি ল আছে, আমার সেক্রেটারি আছে, আপনি জিনিসটা বুঝিয়ে দিন। আমাদের যদি কিছু এরার থাকে আমি স্বীকার করে নেবো, আপনি আসুন, আমি বুঝিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি 31 নম্বর ওয়ার্ড থেকে শিলুপাড়া থেকে বলছিলাম। নাম থাকবে? রাজদীপ। হ্যাঁ, রাজদীপ। আচ্ছা বলুন। বলছিলাম স্যার, আমাদের একটা প্রাইমারি স্কুলের সামনে, শিলুপাড়া প্রাইমারি স্কুলের সামনে টাইম কল আছে, ঠিক আছে? যেটা স্যার আমাদের 12 থেকে 15 দিন হয়ে গেল, সেটাতে জল আসছে না, ঠিক আছে? আমরা খাবার জল দেখি, আমাদের একটু জানাই প্রবলেম আছে এখানে। সুরদীপ একটু দেখো ভাই, জল আসছে না কেন, দেখেন। ঠিক আছে, আমাদের কাউন্সিলর ম্যাডামকে দিদিকে বলেছিলাম, তো দিদি 4 বার ফোন করেছিল, আর উনি অসুস্থ আছে। আমি জানি ও একটু আমরা দেখে নিচ্ছি। ও 2 দিন আগেও এসে, ও আমাকে রেগুলারলি হোয়াটসঅ্যাপ করে, আমি আমাদের লোকদের পাঠিয়ে আমি ঠিক করে দিচ্ছি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, The person you are speaking with has put your call on hold. হ্যালো, नमस्कार सर। হ্যাঁ নমস্কার, বলুন। ये कल तो मेरा गड़बड़ हो गया है, मेरा लड़का का बर्थ सर्टिफिकेट में। एक मिनट, आपका नाम बताइए। मेरा नाम शाहनवाज है, शाहनवाज। कहाँ से बोल रहे हैं? 77 नंबर 5 विलेज पंचायत है मेरा। विलेज पंचायत? हाँ, विलेज पंचायत है। कहाँ पर? ऐसे 77 नंबर 5 7 करोगी, विलेज नंबर फुलबाड़ी 1। फुलबाड़ी 1, हाँ बताइए क्या हुआ। आप तो अभी भाई साहब सुनिए, आप तो उधर में शिखा चटर्जी मैडम है ना, एमएलए, उन्होंने तो मुझे हरा दिया ना, आप तो उनको पास बोलने से अच्छा होता ना। नहीं, मेरा सिक्योरिटी का बना हुआ है सर, मुझे कॉर्पोरेशन का बना हुआ है। कॉर्पोरेशन का बना हुआ, क्या हुआ प्रॉब्लम बस बताइए। मेरा नाम जो थोड़ा शाहनवाज होगा, इसमें शाहनवाज किया हुआ है। कॉर्पोरेशन में दिया भरा है, तो बोला कि तो होगा नहीं, जो मेयर को से ही होगा ना, तो होगा नहीं इससे। ठीक है, आप चलाइए, अभी आ जाइए। हम कॉर्पोरेशन में 3 तला में है पुराना बिल्डिंग, आप आ जाइए, देख के बात कर रहा है, आ जाइए। ठीक है सर, ठीक है। हेलो, दादा, हाँ 40 ওয়ার্ডে দিনে চলছে, এর আগে প্রমোশন আপনাকে দাদা রাস্তার জন্য। ব্যাপার হচ্ছে যে প্রচুর টাকার কাজ করেছি 40 নম্বর ওয়ার্ডে, আরো ভাই 46টা ওয়ার্ড আছে। আমার পাটে দিয়ে কাজ করা নেই, বলছে বলছি না কাজ করা নেই, 40-এ কাজ করছে অনেক। এটা কোন জায়গায় বলো, কোন জায়গায় বলো? শিশুবর্তী
আর খাই বাজারের পিছনে রাস্তাটা খাই বাজারের পিছনে রাস্তাটা হবে। এবার ওই পাড়ার সমাধানে দিয়েছি মনে হচ্ছে আমরা, জানি। আর আমার একটা ছোট্ট দাদা 200 মিটার মতো রাস্তা আছে দাদা, নাম বলো, খুব ভালো। নাম বলো। খিচুড়ি ভর্তি। হ্যাঁ কি? আর দাদা আরে ভালো করে বলো, নামটা শুনতে পাচ্ছি না। দুর্গানগর খিচুড়ি ভর্তি। আচ্ছা, দুর্গানগর খিচুড়ি ভর্তি। হ্যাঁ, আর দাদা আরেকটা প্রবলেম ছিল দাদা। কি হলো? কতটা বড় 500 মিটার দিকে থেকে কমপ্লেন করে লাইটের জন্য লাইট নেই। লাইট লাগাচ্ছি, লাইট কাউন্সিলরকে অনেকগুলো লাইট দিয়েছি, আরো লাইট লাগবে, আমরা লাইট করে দিচ্ছি। কমপ্লেন করে এক মাস পরে থাকে, বুঝছেন? না, শোনো বলছি পুরোনো রড লাইট গুলো শোনো। জল আসছে খুব জোরে, জন্য ধন্যবাদ। একটু যদি লাইটটা রাস্তাটা করে দেন খুব ভালো হয়। লাইটটা আগে হবে, রাস্তাটাও করে দেবো, ঠিক আছে? সামনে পুজো আসবে, দেখো পুজোর সময় লাইট রাস্তাটা কমপ্লিট হবে কিনা জানি না, আমি চেক করে নিচ্ছি। কিন্তু আমার মনে হয় খাই বাজারটা অনেকবার অনেক মানুষ বলেছে, কিন্তু স্কিম ব্যাংকে নেওয়া আছে। হ্যাঁ স্কিম ব্যাংকে আছে, আমরা যেটা এখন কাজ পাস করার ছিল না, স্কিম ব্যাংকে আছে। এবার আপাশন দিলে গেল পাড়ায় সমাধানে পাঁচের করে 10 লাখ টাকা করে দিচ্ছে। তাহলে তো কোনো একটা জায়গা তো দিতে হবে, কাউন্সিলর হয়তো অন্যদিকে করছে, এটা তো করার দরকার ছিল। ঠিক আছে, আমি দেখছি। পুজোর আগে হবে না, দেখো মিথ্যে কথা বলতে লাভ নেই, পুজোর আগে হয়তো হবে না। ছোট রাস্তাটা দেখছি ওই দুর্গা মন্দিরের ছোট রাস্তা আছে, বেশি বড় না, এখন 200 মিটার হবে। 200 মিটার প্রতিদিন যাওয়া লাগে, ওরা নিচে বাড়ির জল টেনেছে এবং বাড়ির জল এখানে যাও তো ভাই, এটা দেখো, এক মিনিট দুটো জায়গায় যাও, ফোন করো, জায়গাগুলো গিয়ে একটা টোটাল এস্টিমেট করে পাঠাও, কাউন্সিলরের সঙ্গে কথা বলে যাবে। আমি একদম স্ট্যান্ডিং একটা কথা বলছি, কোনো ওয়ার্ডে কোনো কিছু গেলে কনসার্ন কাউন্সিলরকে বলে যেতে হবে। কাউন্সিলর তো আনলিমিটেড টাকা পায় না, সে হয়তো একটা প্রায়োরিটি ঠিক করছে, মানুষ হয়তো আরেকটা দিকে চাইছে। সেই জন্য দিদি প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে ছোট বড় কাজগুলো নিতে বলেছে। তারপরেও মানুষের কিছু চাহিদা থেকে যাচ্ছে, তো সেগুলো এবার 3.5 বছর ধরে এসছি। তো 74 সাল থেকে চালিয়েছি, 94 থেকে করেনি। 10 বছরে আমি বিধায়ক ছিলাম, অনেকগুলো করেছি। এটা একটা এস্টিমেট করে দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি করছি ভাই করছি করে দিচ্ছি। ঠিক আছে, করে দিচ্ছি। এক ভদ্রমহিলা কালকে থেকে ফোন করে যাচ্ছে, বিরক্ত হয়ে ফোন করলাম, বললো আমার একটা বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি দাস বলছি, জ্যোতিনগর পালপাড়া থেকে 4 নম্বর ওয়ার্ডে থাকি। নামটা বুঝতে পারলাম না ম্যাডাম, নামটা বলুন। মুক্তি দাস। হ্যাঁ বলুন, এর আগে আপনি আমি বুঝে গেছি, জ্যোতিনগর পালপাড়া 4 নম্বর ওয়ার্ড মুক্তিদা। আপনি এর আগে ফোন করেছিলেন কোনোদিন? হ্যাঁ স্যার। ওইটা তো অ্যাকচুয়ালি মানে আমার দাদা ভাস্তা বুদ্ধি আমাকে খুব টর্চার করেছে। অ্যাকচুয়ালি জমির ব্যাপার, আমার বাবা মা কেউ নাই, স্বামী নাই, বাচ্চা নাই। বলেছিলাম আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা 2 ভাই বোনকে জমি। ঠিক আছে, আমি একবার কাউন্সিলর পরিমল সবাইকে দেখে কথা বলেছি। স্যার ওই যে বিবেক সিং, আমি জানি বিবেক সিং মানে পরিমলের একটু প্রভাব আছে, বিবেক সিং কাউন্সিলর, আমি কথা বলে দেখে সব। ওরা আমাকে খুবই, আমি ভাবছিলাম কেস করবো, ওরা অনেকদিন ধরে বলছিল আমাকে থাকতে দিবে না, টাকা দিবে, বাড়ি থেকে বের করে দিবে। এখন আমাকে বলছে তুই কেস করে এবারে তোকে আমি মাইরে ফেলবো, তুই যা। আমার ব্যাগে যদি নোটিশ আছে, আমি 2 দিন 2 দিনও রিডিকশনের ওকে নিয়ে গেছিলাম। ওই যে আমার বাবা ডেথ সার্টিফিকেট বাবা বানাইছে আমাকে দেয় না স্যার। আমি অনেক কষ্ট হয়েছে, 16 বছর আগে বাবা মারা গেছে। আপনি শুনুন, আপনি কর্পোরেশনে এসে আমার সাথে সোমবার কথা বলুন, আপনার কাগজপত্র যা আছে নিয়ে আসুন, আমি সমস্ত দেখে করে দিচ্ছি ঠিকঠাক। আর বিবেক সিং আর পরিমলের সঙ্গে কথা বলবো, ওই আপনার সাধারণ কারা আছে তার সঙ্গে কথা বলছি, যাতে আপনি ঠিক মতো থাকতে পারেন। আমি দেখে নিচ্ছি, আপনি এসে কথা সোমবারে কটার সময় আপনাকে একটু পরে ফোনে আমার এখান থেকে ফোন করে টাইমটা বলে দিচ্ছি।
আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। সত্যি আমি খুব মানে আমি মেনে ফেলবে না মা, আপনাকে কিছু করতে পারবে না, আমি গ্যারান্টি নিচ্ছি। আমি আর সোমবার আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি 38 নম্বর ওয়ার্ড আরে সবজি বল, বেস্ট কলার প্রাইস পাবি তুই, বল। ব্যাপারটাতে প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ দিই ছেলেমেয়ে নাগরিক হিসাবে। ছেলেমেয়ে আপনার ফায়ার ব্রিগেডের জন্য আপনি একটা চিঠি দিয়েছেন, ওটা অ্যাকশন হয়ে গেছে। ওটা আপনি চিঠি দিয়েছেন, এই খবরটা আমি পেয়েছি। না, চিঠি দিয়েছি, ওরা রিপ্লাইও দিয়েছে, ওরা ওখানে অ্যাকশনটা নিয়েছে। ওটা আমার অফিস থেকে জানিয়ে দাও। ফায়ার ব্রিগেড যে চিঠিটা উত্তরটা দিয়েছে, পজিটিভ উত্তর, ওরা বুলেট আর কি কি রেখে ওখানে ব্যবস্থা করছে, সেই চিঠির কপি আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা আরেকটা দাদা, আপনি যে এই যে বাংলা লেখাও দিয়ে যে সুন্দরভাবে আপনি বলছেন, এটাতে মানুষগুলো অন্যভাবে নিচ্ছে। যেরকম ধরুন যে 11 নম্বর ওয়ার্ডে হোটেল, চাঁদি হোটেল, হোটেলটা খালি ছোট বলেছে পানি, তারা এক দেড়টা সব ইংলিশে লিখছে এবং হোটেলটাও ইংলিশে লিখছে। মানে এই যে মানে আপনি বলছেন যে সাইনবোর্ডে সবকিছু বাংলাতে লিখতে হয়। আপনাকে আমি ডকুমেন্ট দিয়ে বলতে মানে পুরোটা অপোজিটে 11 নম্বর ওয়ার্ড হোটেল টানি, হোটেলটা ছোট লিখছে, চোখে বলবো না টানি, আর বাদ বাকি ইংলিশে বড় বড় করে লিখছে। ঠিক আছে, এটা শোনো, ইংরেজি বা হিন্দিতে লিখলে কোনো অসুবিধা নেই, বাংলাটা বড় করে উপরে লিখতে হবে, সেটা করাচ্ছি। ঠিক আছে, আর ওই আপনার ওই কি লিখছেন না, ওই মানে পাড়ার নামই ওটা ওই বাংলাতে লেখা। আর আরেকটা আপনার, আমি হায়দ্রাবাদ স্কুলে জলের খুব সমস্যা। আমি ওই প্রাইমারি স্কুলে যেখানে আপনি যান, ওটা ওয়ার্ডটা 40 এবং 39 নম্বর ওয়ার্ডে আপনি প্রোগ্রাম করে। আরে সুকান্ত তো, সুকান্ত প্রাইমারি। না না, ওই যে আলাদা মাস্টার যে বুঝলাম। হয়। ঠিক আছে, ঢুকতে বাস আছে। ওই স্কুলটা কি হয়েছে ওখানে? ওই স্কুলে জলের খুব সমস্যা। ঠিক আছে, দেখে নিচ্ছি, দেখছি। বোরিং বার হলে বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। এবং আমাকে বললো যে আপনার সাথে গৌতম বাবুর খুব ভালো পরিচয় আছে, আপনি যদি গৌতম বাবুকে বলে যদি এটা যদি একটু করে দেন তাহলে আমাদের। ঠিক আছে, করাচ্ছি স্কুলে সব করে দিচ্ছি। আচ্ছা, আর দুই সাতটা দাদা, যে আপনি তো এই যে পুজোর টাইমে এত সুন্দর লাইট লাগান, আমি খুব আনন্দিত খুব বলে। কিন্তু ইলকা রোডে যেরকম লাইট লাগান, ওরকম যদি বিনার মার্কেটও লাইট লাগে, আমরা খুব খুশি হবো। বিনার মার্কেট আমাদের নিজের পার্টির নতুন বুদ্ধি, এটা বাংলাদেশ হবে। লাগাবো তো, আমরা তো লাগাই বিধান মার্কেটে, হয়তো কিছুটা কম লাগাই, এবার লাগাই। না না, আপনি বিনার মার্কেট লাগান, আপনি একটা পরে এটা চালু হয়েছে। আমি বলছি ইলকা রোডে এত সুন্দর লাইট লাগান, ওটাও যদি বিনার মার্কেট, এটা বিনার মার্কেট রোডটা আমাদের হবে, টাঙ্গাইল হবে। আমরা যারা এদিকে থাকে হাতিপাড়া, সুভাষপল্লী, করে বিনার মার্কেট আমাদের হবে। ওই আবেগটা আমার মতো ইলকা রোডে দিয়ে লাইটটা লাগাবো, বিনার মার্কেট ওই লাইটটা লাগালে আমরা খুব খুশি হবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কাছে এই একটা ইচ্ছা আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। স্যার, 25 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। একটু নামটা বলবেন না? সিংহ। হ্যাঁ, বলুন। বলছি, আমাদের এখানে যে পোস্ট অফিসটা যে আছে, পোস্ট অফিসের পাশে একটা বিল্ডিং করা হয়েছে, স্বাস্থ্য ভবন করা হয়েছে। কিন্তু এখানে সন্ধ্যা হলে পরে ড্রাগস কোর্টরা এখানে রোজ রোজ এসে ড্রাগসটা। ঠিক আছে, আমি শুনুন, আপনাদের মধ্যে এমন বাচ্চা বাচ্চাদের কি হবে? আপনার মানে স্বাস্থ্য কেন্দ্রটা না করলে ড্রাগস লোকেরা আসতো না, এটাই তো বক্তব্য মনে হচ্ছে। আগেও আসতো, এখনো তার স্বাস্থ্য কেন্দ্র কার্য হয়েছে থেকে তো জিনিসটাকে ভালো করতে গেল, তার সাথে ড্রাগসদের সম্পর্ক নেই। আমরা পুলিশকে বলছি, আমি দেখে নিচ্ছি আমি ব্যাপারটা। কিন্তু পুলিশের টহলদারি করলে পুলিশ শুনুন রোজ রোজ চলে আসছে, বলেন এটা মানা যায়? বলেন এখন এই বয়সে কি এদের সাথে মারামারি করবো? না ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, দেখো বাউন্ডারি ওয়াল করা আছে কিনা ওখানে, আর লাইট আর সিসি ক্যামেরা লাগিয়ে দাও। কিচ্ছু নাই। ঠিক আছে, কিছুই নেই যখন বলছেন আপনি, আমি কিছু বলতে পারি না। আপনি অনেক সিনিয়র মানুষ, মনে হচ্ছে গলার ভয়েসে। তাহলে আপনাকে আমি কি কাজ করলাম এই কদিনে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। আমার কথা হচ্ছে আরে ড্রাগস কোড শুনুন দাদা, এটা একটা সামাজিক সমস্যার রেগুলার কন্টিনিউয়াস মিটিং আর
পুলিশকে মনিটরিং করছি। পুলিশের তো আরো অনেক কাজ, লিমিটেড সোর্স নিয়ে কাজ করে। আপনি জায়গাটা বললেন, আমি জায়গাটা দেখছি, এরকম জায়গায় জায়গায় হচ্ছে। প্যাটলারদের এই মায়ানমার বা বিভিন্ন জায়গার বর্ডারিং এটা এরিয়া, এখানটাতে প্রচুর সমস্যা হচ্ছে। গার্জিয়ানদের যেমন দেখতে হবে, তেমনি আমাদের স্লাম এরিয়াতেও নানান রকম সমস্যা হচ্ছে এবং আরবান মিডিল ক্লাস, আবার মিডিল ক্লাসের মধ্যে প্রবলেমটা বাড়ছে। এটা একটা সামাজিক ভাইসেস, যেটার বিরুদ্ধে পুরো লড়াইটা আমাদের সবাইকে মিলে করতে হবে। হ্যাঁ, আরে আপনি তো যেরকম বলছেন, তাহলে আমার মনে হচ্ছে 3 বছর আমি মেয়র হয়েছি, তার জন্য এটা হয়েছে। আপনি সামনের বার নতুন কাউকে মেয়র চয়েস করুন। আপনি যেরকম ভাবে বলতে চাইছেন, আপনি তো জিনিসটা আপনি বলার একটা ম্যানিস নিয়ে কথা বলছেন দাদা, এটা ঠিক নয়। আপনি জিনিসটা আপনি আরে আপনি কথাটা যেটা বলছেন না, আপনাকে তো যুক্তিসঙ্গত আপনি একটা কথা তো বলবেন। আপনি আগে ছিল না, এখন আগে শিলিগুড়িতে 5000 মানুষ ছিল, হিলকা রোড দিয়ে গরুর গাড়ি যেত, ওখান দিয়ে টয় ট্রেন যেত। এখন তো সেটা নয়। এটা তো শহরটা বাড়ছে, চারিদিক থেকে মানুষ, বাইরের মানুষ প্রচুর ক্যাজুয়ালি শিলিগুড়িকে ব্যবহার করে। পাশে একটা এনজিবি বড় স্টেশন, সেখানে প্রচুর কত লোক আসছে বাইরে থেকে প্রত্যেক দিন, চাপ তো বাড়ছে। এটা তো বুঝতে হবে না। ঠিক আছে দাদা, ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন। পুলিশকে বলুন, যাকে যাকে চিঠি দেওয়া সব জায়গায় চিঠি দিন, কপি পাঠিয়ে দিন। नमस्ते। हाँ बोलिए। सर रमेश सिंह बोल रहे हैं, पढ़ाई बख्तरी के सर। पढ़ाई बख्तरी, ये जो माटिका से फोन कर रहा है, बोलो। जी 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 बोलो। 2 रास्ता उधर में 2 रास्ता बना रहा है एसजेडीए से। हाँ, रास्ता का हालत खराब है। एक रास्ता है उधर में पोतेराम कनेक्टेड और पढ़ाई बख्तरी, वो एक टाइम में हम बहुत सारे काम किया, 2 ब्रिज भी बनाए। वो 2 रास्ता एसजेडीए बनाएंगे, उसके लिए प्लानिंग, डिजाइन, ड्राइंग हो रहा है। बोलो আর ওই হেল্পের কেউ আছে ওখানে? কি বাউন্ডারি ওয়াল নেই ওই জায়গাটায়, সেন্টারে? হ্যাঁ, একটু দেখো, বাউন্ডারি ওয়ালটা যদি ফান্ড থাকে করে দিতে হবে। লাইট লাগাও ওখানে, সিসি ক্যামেরা লাগাও। পুলিশকে একটা আন্ডারলাইন করে চিঠি দিন, টপ টু মেয়রের দরকার হলে লেখার ইয়েটা, এন্টার কনভারসেশনটা পাঠিয়ে দিন ইয়েকে, এনজিবি থানাকে আর সিপি কে পাঠিয়ে দিন। আমার লোককে দিয়ে দিন। আর কোথায় থাকে নাম সব দেখো, আমি যাবো আমার সঙ্গে কথা বলতে। কাউন্সিলর বাইরে আছে, অপারেশন হয়েছে, ফিরলে আমি 35 সম্পার অপারেশন হয়েছে। কলকাতা এখন ওখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যেমন হ্যালো হ্যালো, দু একটা কম বেশি হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি নমস্কার স্যার, আমি 24 নম্বর ওয়ার্ডের থেকে বলছি। নামটা? কল্পনা পাল। হ্যাঁ বলুন। স্যার আমাদের যে ড্রেনের যে সমস্যাটা, শুরু গলির মধ্যে আমার যে মানে ইয়েটা 2 নম্বর 2 নম্বরে আপনাকে অনেক প্রশ্ন করা হয়েছে, তারপর আপনি আসবেন বললেন পরে। 40 নম্বরে? 24 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, কোন জায়গাটা? 2 নম্বর 2 নম্বর স্যার, যে পাটিকা কমপ্লেক্সটা আছে, এখানে পাটিকা কমপ্লেক্সের পাশে যে ট্রান্সমিটারটা বসছে, ট্রান্সমিটারের পাশে যে রাস্তাটা, ওই রাস্তা নেই স্যার। গলিটা 2000 বাড়ির থেকে স্যার আমি এত ঘুরতেছি, আমার জল বাড়িতে জমে আছে, গোড়াটায় জল বেরোতে পারছি না। কতটা ড্রেনটা? ড্রেনটা রাস্তাটা তো 6 ফিট গলিটা, আর ওই যে মানে পাঁচটা আমার হাতের সামনে হাতের অপারেশন হয়েছিল, তখন মানে হাসপাতালে নিয়ে আমি খুব দৌড়াদৌড়ি করছিলাম মেডিকেলে। না না, এটা কি আমি বুঝতে পারছি না। ওখানে কটা বাড়ি আছে? 6 ফুটের রাস্তা? ওখানে বিহারি বাড়িগুলো যে আছে, মুসলিম বাড়ি আছে, সবার বাড়ি জল যাচ্ছে স্যার। আমার বাড়ি
যে ওটা কেটে গেছিল পাইপটা, তখন হার্টের পেশেন্ট নিয়ে আমি কাটছিলাম না, কেটে গেছিল, বলছিল ঠিক করতে, তারপরে সব তুলে তুলে। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, আগে ওই জায়গাটা করিয়ে দাও তো, তাড়াতাড়ি করে দিচ্ছি। একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে, করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভাটিকা অ্যাপার্টমেন্টের গলিটার মধ্যে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি শ্যামল ঘোষ বলছিলাম, শিলিগুড়ি 26 নম্বর ওয়ার্ড থেকে চৌধুরী সরকার থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আমাদের যে দেবী চৌধুরী সরকারি রাস্তাটা আছে, এটা নিয়ে আমরা দীর্ঘদিন আগে থেকে কমপ্লেন জানিয়েছি যে আমাদের রাস্তাটা ঠিক করে। এটা দেখো এনবিডিতে এক সেকেন্ড আমি বলে দিচ্ছি। এনবিডিতে নেওয়া হয়েছে 26 নম্বরে, দেখো তো এনবিডির কাজটা পেন্ডিং, যেটা টেন্ডার পেন্ডিং আছে বা টেন্ডার হয়েছে, এখন আমাদের কাছে ইনফরমেশন আছে, ওই রাস্তাটা দেখুন। এক সেকেন্ড, একটা বড় কাজ নিয়েছে এনবিডি থেকে, সেটা দেবী চৌধুরী কিনা আমি দেখে বলছি। আরেকটা সমস্যাটা কি হয়, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, ড্রেনগুলো থেকে জল ঠিকভাবে পাস হয় না, এবার জল না পাস হওয়াতে আশেপাশের রাস্তাগুলো আমাদের পর্যন্ত জল। না আমি আপনাকে বলছি ওখানে কি হয়, আমি তো পাশে 33-এ আছি, আমি জানি ব্যাপারটা। ওখানে তো উপর থেকে জলগুলো নিচের দিকে যায়, শক্তিগড়ের দিকে একটা আমরা বড় ড্রেন অশোকনগরে, ওটা এশিয়ান হাইওয়ে তলা দিয়ে নিয়ে গিয়ে মনন্দায় ফেলছি, ওখান দিয়ে অনেকটা জল যায়, কিছু জল বর্ধমান রোড দিয়ে যায়, আর এখানে আলো চৌধুরী বাড়ির ওইখান দিয়ে আপনাদের 26 নম্বরের এই সাইড দিয়ে গোসালা পাশ দিয়ে আমরা এগুলো ড্রেন নেটওয়ার্কিংটা ঠিক করছি। জায়গায় জায়গায় ব্লকেজ ছিল, জায়গায় জায়গায় ড্রেন ছিল না, বা থাকলেও সেটা মানে আলটিমেটলি নদীতে পৌঁছতে পারছিল না। এই জন্য এই জায়গাগুলো বৃষ্টি হলেই প্রচুর জল জমে। কিন্তু আমার দুদিন আগে বৃষ্টি হয়েছে, আমার গাড়ি স্কুটি পর্যন্ত বাইরে রাখা ছিল, স্কুটির ইঞ্জিন পর্যন্ত জল ঢুকে যায়, এরকম অবস্থা হয়ে যায়। ঠিক আছে, আমি এতটা জল জমার কথা না, 33 নম্বরের বাড়ি তো জল জমেনি, আমার কাছে কেউ কমপ্লেন করেনি। আমি একটু টাইম করে যাব আপনার ওখানে, টোটাল ব্যাপারটা আমি আমার 26 নম্বরের ওয়ার্ডের মানুষের কাছে চলো বাকি আছে। আমি দেবী চৌধুরীটা মনে হয় আমার নেওয়া হয়েছে, আমি পরে আমার অফিস থেকে ফোন করে, এটা বের করতে পারছো না ভাই তোমরা 33-এর কতগুলো, 26-এর কোন কাজটা না আছে সেটা বলো। এবার লিস্টে নয়, ওদের টোটাল যে 25 কোটির মধ্যে 26 নম্বর ওয়ার্ড আছে, দেখো এইটা কেন তোমরা রাখতে পারছো না তোমাদের ল্যাপটপে? ওটাতে দেবী চৌধুরী নিচে আপগ্রেডেশন অফ রোডস, গার্ড ওয়াল, সিআইডি গলি, তিরানি মিল কমপ্লেক্স, গলি নম্বর 1। তিরানি মিল তো আগেই হয়ে গেছে না, এখানে আরো তিরানি মিলের আগের পার্ট একটা হয়েছে, এটা রিমেনিং পার্ট, তাহলে তো দেবী চৌধুরী নেয়নি। গলি নম্বর এসডিএস এ দেখো দেবী চৌধুরী আছে, সেটাই বলছি স্যার। এসডিএস নয়, এনবিডিডি। লিস্ট পাঠিয়ে দিয়েছে, লিস্টে দিয়েছে নেয়নি, আমার লিস্টটা দিয়ে দিই 25 কোটির মধ্যে নেই, আলাদা করে দ্যাট ইজ ডিফারেন্ট থিং, দেবে না এখন। কিন্তু আমাকে তো 26 নম্বর ওয়ার্ডে তার কাউন্সিলর জানে না, বারবার বলছে টেন্ডার করতে। 26 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা নিয়েছে, নেওয়ার কথা ছিল। ঠিক আছে, এটা নেয়নি বলছে 26 নম্বরটা, আমার ইনফরমেশন বলছিল, আমি চেক করে জানাচ্ছি। हेलो हाँ बोलो। नमस्कार, मेरा नाम विकास गुप्ता है। हाँ, कहाँ से बोल रहा है? मैं गांधीनगर वाटर से बोल रहा हूँ। हाँ बोलिए। सर, हमारा जो एक ग्रेव रोड है ना, मेन मतलब गांधीनगर से भानुनगर का रोड बहुत ज्यादा टूटा हुआ है। हाँ, हम जानकारी है भानुनगर, 2 बार हम पहले सुन लीजिए, एनबीडीडी से किया था, मिनिस्टर था, इसके बाद हम 2 बार कॉर्पोरेशन से किया। विशाल रोड से भानुनगर रोड का बात बोल रहा है, वो रोड अभी एसजेडीए टेंडर करके वर्क ऑर्डर देने का टाइम वो काम बंद हुआ, फिर एसजेडीए से हम कार्रवाई कर रहा है कि एसजेडीए वो काम ले, तो वो लोग मूव कर रहा है। और उधर में हाई टेक्सेशन बार भी लगाएंगे, डंपर वो बाली पत्थर का गाड़ी रास्ता बार बार खत्म कर दे रहा है, स्कूल बस छोड़ के बड़ा गाड़ी उधर से हम अलाउ नहीं करेंगे। ये डिसीजन हुआ, तो हम जल्दी से जल्दी वो सारे रोड, और 43 के अंदर में 2 रोड काम शुरू होने वाला है। लेकिन ये रोड एसजेडीए लिया हुआ था, लेकिन किसी कारण से वो रोड नहीं हुआ, लेकिन हम लोग करेंगे। काउंसिलर बार बार बोल रहा है, सुखदेव मुन्ना भी बार बार बोला, हम बहुत बार
या 2 बार हम बनाया, लेकिन कॉर्पोरेशन का जो रोड बनाया था उधर में इतना भारी गाड़ी चल रहा, भारी पाथर डंपर वो टूट गया। अच्छा पेशवेयर से बनाएंगे और उधर में हाई टेक्सटेशन बाल लगा रहा है, जैसा कि बड़ा गाड़ी डंपर भारी पाथर वो घूम के जाने पड़ेगा, नहीं तो रास्ता हम रेस्टोरेशन नहीं हो पा रहा है। ये हम काम कर रहे हैं, थोड़ा दिन हमको टाइम दीजिए, हम कर रहे हैं। एक और रिक्वेस्ट है, बोलिए। इस एरिया में 2 बड़े-बड़े सांड घूमते हैं, वो आए दिन किसी के घर में किसी ठीक है, हम देख रहा है। हम लोग मेटली ऑलरेडी मार चुके हैं। सुनिए, मेटली के ऑर्गेनाइजेशन से हम लोग एक काम कर रहा था, लेकिन वो ऑर्गेनाइजेशन अभी शायद नहीं उठा रहा है, लेकिन फिर भी हम लोग के संपर्क कर रहे हैं। देखুন তো দিকে দুটো লোকজনকে ইনজিওর করে দিচ্ছে, ঠিক আছে। হ্যালো, नमस्कार सर। হ্যাঁ বলুন। हेलो হ্যাঁ सर, भोपाल की वजह बोलते हैं হ্যাঁ বলুন। सर बोल रहे थे सर, ये जो 5 ट्रैक्टर का आपने इसके लिए लगाया है, उसके लिए बहुत बहुत धन्यवाद सर, ट्रेनिंग के लिए। हेलो, हाँ सुन रहा है, बोलिए। सर बोल रहे थे एक मतलब आपको कंप्लेन किया हुआ था सर, ये स्पीड ब्रेकर के लिए। हाँ। डॉन बॉस्को स्कूल के पास में एक हेल्थ सेंटर है सर, हाँ वर्किंग नहीं होता, तो 13 तारीख को सेट किए थे और 23 तारीख को आप लोगों का लेटर आया था। हाँ तो सर ये क्या मतलब इसका कुछ अपडेट मिल सकता है क्या सर? वैसे तो सर आप लोगों के पास बहुत सारा प्रेशर है और बहुत सारा मतलब ये बजट है, मतलब स्पीड ब्रेकर के लिए हाई स्पीड ब्रेकर और सर वो हेल्थ सेंटर जो है, अगर वो डॉन बॉस्को के पास में अगर चालू हो जाता तो सर थोड़ा सा ডন বস্কো চালু হয়েছে তো। স্যার ওটাই চিঠি করা হয়েছে যে ম্যাটারটাকে ডন বস্কো স্কুলের পাশে কি আছে? ডিস্ট্রিবিউটেড ল্যান্ডে আছে। হেলথ সেন্টারটা তো চালু হয়েছে, বাজারটা বন্ধ আছে। হেলথ সেন্টার তো আগে গিয়ে লেফট সাইড ওটা তো আমি স্টার্ট করে যাবো, কিন্তু ডাক্তারটা তো ছেলে বসছে না বোধ হয়। আমি দেখছি ব্যাপারটা। और सर और एक रिक्वेस्ट था, ये जो अपार्टमेंट में पूजा होता है उसमें सर फायर लाइसेंस चेक करके ही मतलब अप्रूवल देने से थोड़ा सा बढ़िया रहता है। बहुत सारा अपार्टमेंट का सर फायर लाइसेंस एक्सपायर हो चुका है। ঠিক আছে, ठीक, थैंक यू। ये पेंडिंग नहीं একটা নাম্বার থেকে একটা মহিলা ফোন করে যাচ্ছে কাউকে বিরক্ত